বাবু, আজকের ভিডিওটা এমন কিছু হতে চলেছে যা সকলেরই দরকারি, সকলেরই কাজে লাগবে। আর আমাকে অনেকেই প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, মাতাজি বাসুদেব তো 1 বছরের, ও তো খুবই ছোট, কিভাবে একাদশী ব্রত পালন করে? তার আগে বলে রাখি, ও কিন্তু জন্ম থেকেই একাদশী ব্রত পালন করে। 6 মাস বাইরের জিনিস, এমনকি জল পর্যন্ত কিছু খেত না। আমি 6 মাসের পর থেকেই ওকে একাদশী করাই। তাই আজকে আপনাদেরকে বলবো বাসুদেব কিভাবে একাদশী ব্রত পালন করে, ওকে কি কি খাওয়ায় একাদশীর দিন। আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের সকলেরই কাজে লাগবে, কারণ প্রত্যেকের বাড়িতেই ছোট সন্তান আছে, আর সন্তানকে ছোটবেলা থেকে একাদশী করানো, ভগবানের সেবা পূজা করানো শেখাতে হয়। না হলে কিন্তু বড় হলে অনেক অসুবিধা হয়, কিছু শিখতে চায় না, করতে চায় না। বাসুদেবের সকাল হয়ে গেছে, উঠে পড়ো বাসুদেব, উঠে পড়ো। প্রতিদিন বাসুদেবের বোতল ধুই। এটা হলো দুধের বোতল আর এটা জলের বোতল। আর এটা একাদশী বলে বিশেষ করে ধুতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধুতে যাচ্ছি। একাদশীর দিন কি হয়, অন্ন ডাল সবজি সব কিছু খাই, ওই মুখে মানে জল খাই, সেই জন্য হবে না, মানে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে না পঞ্চশস্য লেগে থাকে। বাসুদেব উঠে পড়েছে, এবার ওকে পরিষ্কার করিয়ে দেবো, মুখ হাত ধুইয়ে দেবো। এখন সকালে চান করাবো না, কারণ ওর জ্বর হয়, মাঝে মাঝে ঠান্ডা লেগে যায়, একটু বেলাতে চান করাবো। তো মুখ ধুয়ে নিয়ে আসে এখন। বাসুদেবকে ওর মুখ ধুইয়ে, মুখ হাত ধুইয়ে দিয়ে অন্য জামা পরিয়ে দিয়েছি, এবার তিলক করিয়ে দেবো। সকালে ওকে চানটা করাবো না, কারণ ঠান্ডা লাগবে। হরে কৃষ্ণ। তোমরা কি জানো বাসুদেব খুব ভালো ছেলে, ভালো ছেলের মতো তিলক করে নিচ্ছে, তাই না বাসুদেব? বলে তিলক, হ্যাঁ আমি করেছি তো। হরে কৃষ্ণ করবো এবার। হ্যাঁ, হরে কৃষ্ণ করবো। সবাই নমো, উদারে নারায়ণ নমো, অক্ষে মাধবাই নমো, কণ্ঠে গোবিন্দাই নমো, ইষ্টে পদ্মনামায় নমো, কোটিতে দামোদরায় নমো, মস্তকে বাসুদেবায় নমো, কেশবাই নমো, নমো। সুচি হয়ে গেছে বাসুদেব। কৃষ্ণ বলে দাও বাসুদেব। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল রে, ভুলে যাচ্ছি। ওর এখন মুড নেই। নমো বিন্দায় তুলসী দেব্যায় প্যায় কেশব সচা বিষ্ণু ভক্তি পদ দেবী সত্যবতয় নমো নমো। চলো উঠে পড়, উঠে পড়, উঠে পড়। এবার কৃষ্ণ পেয়াস আছে তুলসী কৃষ্ণ কৃপা করি করো তারে যুগল রূপ রাশি তুলসী কৃষ্ণ পেয়াসে না মোহে না মোহন দাসে কয় রাধা গোবিন্দ প্রেমে সদা যেন বাসি গুরু গৌরাঙ্গ প্রেমে সদা যেন আনি প্রাণ শান্তি প্রদক্ষিণ পদে পদে জানি কানি টানি 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 প্রাণ শান্তি প্রদক্ষিণ পদে পদে জানি কানি চাপা পানি ব্রহ্মা কানি কানি চা কানি কানি প্রাণ শান্তি প্রদক্ষিণ পদে পদে নবাঙ্গিনী বল্লভং দেবত চৈতন্য কারিণী প্রভু জগৎ কৃষ্ণ পদানি। বাসুদেব এখন দেখুন ভগবানকে প্রণাম করছে। জানেন তো একাদশীর দিন চেষ্টা করি উপবাস থাকার, পুরো উপবাস থাকতে পারি না, কারণ শরীরের নানান রকম অবস্থা, শুধু আমার বলে নয় সকলেরই, এটা কলিযুগের প্রতিটি মানুষেরই শরীরের অবস্থা খারাপ। ভগবানের জন্য বানানো হয়েছে বাকুইডের গোলা রুটির সঙ্গে আছে কলা আলুর সবজি, বাদাম ভাজা, আলুর চিপস ভাজা, পাস্তা ভাজা, আর সঙ্গে আছে কলা শসা। বাসুদেবকে একাদশীতে কি খাওয়াই সেটা এবারে বলি। প্রতিটা একাদশীতে যে একই রকমের খাবার খাওয়াই তা নয়, ঘুরিয়ে ফিরিয়ে। বাড়িতে কলা ছিল, কাঁঠালি কলা, আর দুধ দিয়ে গ্যান্ডিং করে নেব, তবে আমরা গুঁড়ো দুধ ব্যবহার করছি। সকালে আসলে গরুর দুধটা আসে না, সেই জন্য বেলাতে চলে আসে। প্রথমে গ্যান্ডিং করে নেব, আর খাওয়ানোর সময় গরম জল একটু দিয়ে দুধ দিয়ে গুলে নেব, না হলে কেটে যায় আবার। এটা সকালে খাওয়াচ্ছি, একটু বেলাতে গরুর দুধ খাওয়াবো। আর মাঝে মাঝে বেশ ফিডিং করাই। একাদশীতে যদি গরুর দুধ খাওয়ার ইচ্ছা হয় বা খাওয়ানোর ইচ্ছা হয়, তাহলে ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে দহন করতে হবে, তাহলেই হবে। সরষের তেল ব্যবহার করা যাবে না। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, বাসুদেবকে তাহলে গুঁড়ো দুধ খাওয়ান?
আসলে সকালে আমি নিরুপায়, বাচ্চা ছেলে, কিছু করার নেই, বিশেষ করে ভোরবেলা ওই 4টে-5টার সময় ও খিদে পায়, তখনই গুঁড়ো দুধটা খাওয়াই আর কলার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন কাজু কিশমিশ। আপনারা চাইলে খেজুর দিতে পারেন, তবে তেল মেশানো থাকে তো অনেক খেজুরে, তাই দিচ্ছি না। একাদশীতে মাখনা খাওয়া যায়, মাখনার পায়েস করে দিতে পারেন দুধ দিয়ে, তবে চিনি দেবেন না বা গুড় দেবেন না, বাচ্চা তো। বাবু দেখে তো বুঝতে পারলেন বাসুদেবের খাবারটা অনেকটা পড়ে গেল। একাদশীর দিনে কি আর করা যাবে, যতটা আছে ওর সঙ্গে একটু গুঁড়ো দুধ মিশিয়ে খাইয়ে দেব সকালে। মাঝে মাঝে আমি আবার বাসুদেবকে লাল আলুর পায়েস করে দিই, তবে গরুর দুধ দিয়ে। আপেল সিদ্ধও করে দিই, তবে আজকে করা হয়নি। আসলে কি হয়েছে, একাদশীর দিন তো সব সবজি খাওয়া যায় না, ওই হাতে গোনা কয়েকটা সবজি, তো সেই সবজিগুলো নেই, তাই কিছু সিদ্ধও হলো না। তবে কলাটা ছিল, কাঁচকলা ছিল বলে কাঁচকলা আলু সবজি বানানো হয়েছিল, ওর সঙ্গে বাদাম দিলেও ভালো হয়, বাদামের সবজিও করা যায়। হ্যাঁ, আবার একটা মনে পড়ে গেছে, সেই চীনা বাদাম হয় না, চীনা বাদাম সিদ্ধ করে একটা দুটো আপনারা অন্য কোনো সবজির সঙ্গে গ্রাইন্ডিং করে দিতে পারেন। সবাই কিন্তু খারাপ বলবে, বলবে বাসুদেব ভালো। এখন ভালো লাগে না, ওর ঘুম পাচ্ছে মনে হয়। বাসুদেবের বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে এসে দুজনে প্রসাদ পেতে বসে পড়েছি। এটা প্রভুজির থালা আর এটা আমার, দুজনে এখান থেকে নিয়ে খাবো। প্রসাদ পাচ্ছি দেখুন, শসা আছে, এটা কলা, আমি খাবো না, একটা কলা আছে। যাই হোক, এটা সবজি, কলা আলু সবজি, বাদাম ভাজা, আর এটা হলো আলুর চিপস। কি আলু বুঝতে পারছি না, মনে হচ্ছে যে আলু চিপস হয় ওই আলু। আর এটা হলো পাস্তা, তবে পাস্তা বানাইনি, এটা পাঁপড়ের মতো ভেজে নিয়েছে। তো এটাই এখন সকালের প্রসাদ পাচ্ছি। বাসুদেবের জন্য সারাদিন গরুর দুধ থাকে, আর যখন মনে হয় ওর খিদে পাচ্ছে একটু ওকে খাইয়ে দিই। দুপুরবেলা তো সবজি সিদ্ধ খাওয়াই, তবে বিকালবেলা বিশেষ করে দুধ খাওয়াই। অনেকেই আছে যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ায় না। দেখুন, আপনারা যেই সবজিগুলো খাওয়া যায় ওই সবজিগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, বেস্ট ফিডিং করাবেন, আর যদিও না হয় তখন গুঁড়ো দুধ খাওয়াবেন। বাজার ছিল না বলতে অনেক দিন পর গেছে বাজারে, তো বাজারে যখন যাবে একদিনেই 15 দিনের প্রায় বাজার নিয়ে চলে আসবে, ওটাই এবার খাও যতদিন পারি। বারবার বাজারে যেতে ভালো লাগে না, তো এই বাজারগুলো এনেছে দেখুন, এইগুলোই আপনাদেরকে দেখাবো কতদিন হবে। যাই হোক, এই সবজিগুলো এনেছে, আর সবজি আনলেই আমি ধুয়ে দেখবেন কিছু কিছু এমন সবজি আছে যেগুলো ধুয়ে ফ্রিজে রাখলে খারাপ হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য অনেক কিছু সবজি আছে যেমন ধুইনি, রান্না করার সময় ধুয়ে নিই। বাজারে যাওয়ার সময় মা বলেছিল পুঁই শাক আনবি, সেই জন্য পুঁই শাক এনেছে, মোচা এনেছে, ওল, করলা, পটল, লাল আলু, লাউ, কুমড়ো, শসা, কাঁচা লঙ্কা, বাঁধাকপি। তো সবজিগুলো ধুয়ে আমি এবার বাসুদেবকে স্নান করাবো। বললাম না দুপুরে স্নান করা। বাসুদেবের স্নান করতে বেশ মজাই লাগে। আসলে গরম জলে স্নান করে, ঠান্ডা জল হলে তো বসতেই চায় না, গরম জল নিয়ে খেলা করে জল দিয়ে। আর দেখুন কি করছে, এই যে জুতোগুলো কিনে দিয়েছে, জুতোগুলো যেন ওর সব সময় সঙ্গী হয়ে গেছে, মানে চাই এমন ব্যাপার। ঘরের ভিতরেও পরে খেলা করছে, ঘুরছে, পছন্দ। আসলে ওর কাছে নতুন তো, সেই জন্য বোধহয়। আপনাদেরকে তো সকালের প্রসাদ দেখিয়েছি, দুপুরে ভগবানের জন্য বানিয়েছিলাম পাস্তা, তবে আলুর পাস্তা। অনেকে ভাবছেন যে পাস্তা খাচ্ছে, আসলে ওটা তো আলু দিয়েই তৈরি। তবে একাদশীতে পাস্তা এই আমি প্রথম বানালাম আর প্রথম খেলাম। এই দেখুন, বাসুদেবের জন্য দুপুরবেলা সিদ্ধ করেছি এমনি আলু, লাল আলু, কলা, পেঁপে, কুমড়ো। দুপুরের খাবার, এটাকেই গ্রাইন্ডিং করে নেব। সন্ধ্যাবেলার দিকে একটু দুধ খাওয়াই, আর তারপরে রাত্রিবেলা ওই সিদ্ধই যেগুলো থাকে সেইগুলো সিদ্ধ করে একটু খাইয়ে দিই। আপনারাও তো মা হয়েছেন, একাদশীর দিনে আপনাদের বাচ্চাদেরকে কি কি খাওয়ান অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে কি বলুন তো, আমিও জেনে যাব আর বাসুদেবকে খাওয়াবো। সব কিছু তো সবাই জানে না, আমার এই সবজি বা এরকম করে মনে হয় খাওয়াবো তাই খাওয়াই, আমি জানি না, এই প্রথম তো, পরে আরও অভিজ্ঞতা হয়ে যাবে পরের বারে। পাস্তার কথা বলি তাহলে, এই প্রথম এনেছে আলুর পাস্তা বিক্রি করার জন্য, একাদশীর পাস্তা এটা। আপনারা যদি নিতে চান অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।